আজ যা ঠান্ডা পড়েছে, বিকেলবেলা ভ্যান থেকে এই সবজিগুলো কিনে নিয়েছি। ফুলকপি, উচ্ছে, বেগুন, একটু জামরুল কিনেছি, একটু পনির নিয়েছি, দোকান থেকেই নিয়েছি। এখন নিয়েছি একটুখানি ভাজবো রুটি দিয়ে খাওয়ার জন্য। জলে বাসন মাজবো নাকি ভিডিও করব? যা ঠান্ডা পড়েছে। সে কি দাম! এই কটা জামরুলের 60 টাকা দাম নিল, গা কচকচ করছে। এই সবজিগুলো কিনে এনেছি, সকালে আর কিছু কিনতে হবে না আর কি, এই জন্য সবজি কিনছি। আর যা ঠান্ডা জলে হাত দেওয়া যাচ্ছে না। সকালবেলা তো আরও বেশি ঠান্ডা লাগে। গাজর বিনস দিয়ে পনিরটা ভাজবো ভালো করে। এখানে ডার্ক সোয়া সস আর টমেটো সস নিয়েছি। কোনোদিন এই আইটেমটা রান্না করিনি, তো আজকে করব। তেলটা একটু গরম হোক, আগে একটুখানি তেলে ভালো করে নেড়ে নিয়ে তারপরে আবার এর মধ্যে নুন হলুদ দেবো। নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। নুন লঙ্কা হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিই আগে, তারপর সোয়া সস টমেটো সস দেবো। এই জিঞ্জার গার্লিক পেস্ট একটুখানি দেবো আর একটুখানি পাস্তা সস দেবো। একটু ভাজি নুন হলুদ দিয়ে সামান্য এর মধ্যে সোয়া সস দেওয়ার পর একটু চিনি দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে খেতে ভালোই হবে। একটু টমেটো সস দিয়ে দিয়ে মধ্যে, বেশি দেবো না, অল্প দেবো না, মিষ্টি মিষ্টি হয়ে যায় বেশি টমেটো সস দিয়ে। এই ডার্ক সোয়া সসটা দেওয়া, এটাই আসল। পনিরগুলো অল্প একটু চিনি দিয়ে দিলাম, চিনি না দিলে স্বাদ হবে না। ওখানে সামান্য অল্প একটু জল দিচ্ছি যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। একদম গা মাখা রুটি দিয়ে খাবো, ভালোই লাগবে মনে হয়। গন্ধটাও ভালোই বেরিয়েছে। তারপর রুটি করে ক্যাসারোলে রেখে দিয়েছি যাতে গরম থাকে। তো ক্যাসারোলের থেকে সাইজে রুটি বড় হয়ে গেছে, কি করব। তরকারি একদম রেডি, এবার রুটি দিয়ে খাবো। দুটো রুটি দিচ্ছি আর তরকারি দিচ্ছি। একটু বাজার থেকে মিষ্টি এনেছিলাম, একটা মিষ্টি দিই। এবার আমি নিয়ে নিই, দেখি খেয়ে দেখি কেমন হয়েছে। গন্ধ তো খুব ভালো বেরিয়েছে, মনে হয় ভালোই হবে। দারুণ খেতে, দারুণ লাগছে খেতে। রান্নাটা 10 মিনিটে হয়ে গেছে। খেতে খুব সুন্দর হয়েছে, সত্যি ভালো হয়েছে খেতে। তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো আজকের মতো রাত্রিরের খাওয়া দাওয়া রান্না পর্ব প্রায় কমপ্লিট। আবার কালকে দেখা হবে। টাটা, গুড নাইট।